আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আলোচনা করব ২৬তম রোজার দিন যে আমলটি করতে হয় প্রত্যেকটা মুমিন মুমিনাতের করা উচিত। সেই আমলটা আজকে আমরা শিখে নিব, জেনে নিব। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি, কারণ অনেকে আমার নামে বিভিন্ন ফেসবুক পেজ, আইডি খুলে ভরে ফেলছে। সাবধান। যাই হোক, ২৬তম রোজার দিন যে দোয়াটি পড়তে হবে, আল-ইয়াউমুস সাদিস ওয়াল ইশরুন, আল্লাহুম্মা জাআল সাঈ ফীহি মাশকুরান ওয়া যানবি ফীহি মাগফুরান ওয়া আমালি ফীহি মাকবুলান ওয়া আইবি ফীহি মাসতুরান ইয়া আসমা'আস সামিঈন। অনেক চমৎকার একটা দোয়া। আমি আবারও বলছি, আল-ইয়াউমুস সাদিস ওয়াল ইশরুন, আল্লাহুম্মা মাজআল সাঈ ফীহি মাশকুরান ওয়া যানবি ফীহি মাগফুরান ওয়া আমালি ফীহি মাকবুলান ওয়া আইবি ফীহি মাসতুরান ইয়া আসমা'আস সামিঈন। অর্থ: হে আল্লাহ, এই দিনে আমার প্রচেষ্টাকে গ্রহণ করে নাও, আমার সব গুনাহ মাফ করে দাও, আমার সব আমল কাজ কবুল করো এবং সব দুষ্টুটি ঢেকে রাখো। হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি এই দোয়াটা এই রোজার দিন কমপক্ষে একবার হলেও পড়ার তৌফিক দান করেন। ঠিক এই নিয়মে ৩০ রোজার ৩০টা দোয়া আমি দিয়ে যাচ্ছি। আপনারা দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক, এবং আমল করবেন। আল্লাহ পাক আপনার রমজানকে কবুল করে নিন। হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজান পেল, বেশি বেশি আমল করতে পারলো না, তার গুনাহ মাফ করায় নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।